সপ্তাহে দুদিন বাবুর সকালবেলাটাই টিউশনি থাকে, বাকি দিনগুলো বাড়িতেই পড়াশোনা করে। আজকেও যেমন টিউশনি নেই, আজকে হচ্ছে মঙ্গলবার, ওর বাবার কাছে অঙ্ক নিয়ে বসেছে। যে দিনগুলো সকালবেলায় টিউশনি থাকে না সেই দিনগুলো ওর বাবার কাছে অঙ্ক নিয়ে বসে। বাকি দিনগুলোর জন্য তো অন্য স্যাররা রয়েছেন, তবে বাড়িতে সময় দেয়। যেদিন আবার সন্ধেবেলাতে টিউশনি থাকে না কি বিকালবেলায় থাকে না, সেদিন বিকালবেলায় পড়াটা করে নেয়। এইভাবে ওর চলে সারাটা দিনই। আর ওর তো স্কুল থাকেই 6 ঘন্টা, তারপরে এসে আধা ঘন্টা হয়তো খেতে খেতে একটুখানি মোবাইলে ভিডিও দেখলো, তারপরে আবার পড়তে বসলো, পড়ার কাজ এইসব করে। তবে হ্যাঁ, পড়তে বসে নিজে থেকে সেটা বলবো না, মাঝে মাঝে আমাকে বলতেও হয়, বকতেও হয়, বাবু পড় রে, বাবু বস রে, বাবু হোমওয়ার্কটা কর রে। এখন এত বড় ছেলে হয়ে গেলে তাও বলতে হয় যে না, গুড বয়ের মতো বসে পড়ে, অতটা গুড বয় নয়। তবে হ্যাঁ, আমার কথা অবাধ্য হয় না, কথা শুনি। একটু শান্ত প্রকৃতির ছেলে তো আমার, মানে আমি ভজর 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 করে যাই সারাদিন বাড়িতে। আমার বাড়ি দুজন যে আছে তারা কখনো কথা বলে না, খুব কম কথা বলে। আমি শুধু অনর্গল বকে যাই, আবোল তাবোল সব কিছু, যা তোমাদের সঙ্গেও দেখেছো ভিডিওতে, সম্মানেই বকে যাই। এইটা হচ্ছে আমার কাজ, বকতে ভালোবাসি। খাওয়ার থেকে আমি বকতে ভালোবাসি, আর একটু নতুন নতুন রান্না করতে ভালোবাসি। সকালবেলায় উঠে বক বক করতে করতে চলে এসেছি তোমাদের কাছে। আমি সকালবেলায় উঠে ওদেরকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, চা শরবত সব কিছু দিয়ে নিজে একটুখানি তোমার খেয়েছি, এত শরবতও খেয়ে নিয়েছি। আর আগের দিন সেই ওই একটুখানি খাবার খেয়ে থাকি তো, সোমবার দিন যেদিন ব্রত করি না, ওই শ্রাবণ মাসে বিশেষ করে বা যে কোনো ব্রতের সময়, পরের দিন না শরীরটা চলে না, যেন মনে হচ্ছে আর পাচ্ছি না। কিন্তু কিছু করার নেই, সংসারে থেমে গেলে তো আমি চলবে না। আমি থেমে গেলে যে সংসারে কেউ দুটো ভাত বেশি দেবে সেটাও নেই। আর ওরা দুজন পুরুষ মানুষ, বুঝতেই পারছো, বাবু ছোট, ওর বাবা অতটা পারেও না। ছেলেটাকেও তো সময় দিতে হবে, 9-এ পড়ছে, তাই নিজেকেই সব করতে হয়। বসে থাকছি, পারবো না, ভালো লাগছে না, আজকে শরীর চলছে না, এই বলে চলবে না। আমার দুটো দিনকে স্কুল পাঠাতে হবে, দুজনেই স্কুলের টাইম একই টাইমে, তার জন্য আমাকে সকালবেলা উঠে রান্নাবান্না বসাতেই হয়। আজকে ওই একটা তরকারি ভাতই করব, চেষ্টা করি জানো তো অনেক রকম তরকারি বাতি করে সাজিয়ে গুছিয়ে থালাটা দেবো। সকালবেলায় 9টার মধ্যে দুজনাকার টিফিন, দুজনাকার ভাত, দুজনাকার ড্রেস, এইসব রেডি করা, সংসারে যাবতীয় বাসি কাজ সব কিছু করে ইচ্ছা গেলেও আমার করার কোনো সময়, মানে ইচ্ছা যায় কিন্তু করার কোনো উপায় নেই। সময়টাই তো অভাব আমার কাছে, মানে ইচ্ছা থাকলেও সময় নেই, এই হয়েছে আমার জীবন। তা চলো, আর কি আর করব, এটা নিয়েই চলতে হবে। আর এটা আমি খুশি মনে করি, কার জন্য আর করছি, আমার সংসারের জন্যই তো করছি বলো, আমার বাড়ির লোকের জন্যই তো করছি। এই করতে করতে পটল আলুর তরকারিটা চাপিয়ে দিলাম। উচ্ছে আলু ভাতে ওর বাবাকে শুধু উচ্ছেটা মানে সিদ্ধ মেখে দেবো, আমার জন্য আর বাবুর জন্য একটু আলু দিলাম, কারণ আমরা শুধু উচ্ছে ভাতেটা খেতে পারি না, একটু আলু ছাড়া ওর বাবা আলুটা নেয় না, উচ্ছের সঙ্গে শুধু উচ্ছে মানে ভাতেটাই খাবে। সেই জন্য উচ্ছে ভাতেটা চাপিয়ে দিলাম, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ভাত ভাত সব তো হয়ে গেছে, পটল আলু ওইদিকে চাপিয়ে দিয়েছি, দুটো গ্যাসে দুটো চলছে, আর এদিকে টিফিনটা রেডি করে ফেলছি। প্রথমে ভাবলাম জানো তো যে দুজনকে একই রকম টিফিন দেবো, একবার জিজ্ঞাসাও করতে গেছি, ওর বাবা বলছে আমি বাবাকে পড়াচ্ছি, তুমি যেটা খুশি সেটা দাও। বাবু বলছে তুমি প্রতিদিন কেন জিজ্ঞাসা করো, তোমার যেটা ইচ্ছা যাবে, যেটা মন যাবে সেটা দিয়ে দাও। আমরা দেখ দিয়ে দেবো, তখন তুমি বলবে মা তুমি এটা কেন দিয়েছো, আমি খেতে পাবো না, তখন তুই ক্যান প্যান করবি। সেই জন্য আমি জিজ্ঞাসা করতে এলাম। দেখেছি না না মা, তুমি যেটা বানাবে। ওর বাবা বললো হ্যাঁ তুমি যেটা বানাবে। আমরা ঠিক আছে নে, তোরা যেটা পছন্দ করছিস সেটাই বানিয়ে দিচ্ছি। আর এইটা বানাতে না আমার খুব একটা বেশি পরিশ্রম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ওদের খুব পছন্দের। শুধু ওদের কেন, মানে বাবু নিয়ে যাই তো বেশি করে যখন দিই না, ওর বন্ধুরা পছন্দ করে। তবে প্ল্যান করেছিলাম একরকম, আর করছি আর একরকম। যা তোমরা আমার বাবুর স্কুলে টিফিনটা দেখে নিয়েছো, এখন হয়তো পোস্ট করে দিয়েছি ওখানে, আমি রান্নাবান্না মুন কুকিং চ্যানেলটাতে যাবে, পেয়ে যাবে। চলো ব্যাটারটা কীভাবে করছি সেটা তোমাদের বলে দিই। খুব সহজ ব্যাটার। এই ব্যাটারটা আমি 2-3বার তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, তাও ভাবলাম আর একবার শেয়ার করে দিই। এখানে আটা দিলাম 2 হাতার মতো, এই হাতাটার পরিমাণটা দেখতে পাচ্ছ। আর বেসন দিয়েছি 1 থেকে 1.5 হাতার মতো, ব্যাস। এরপর আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। লবণ দিয়েছি, গোটা জিরে দিয়েছি, প্যারি প্যারি মশলা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচানো দিয়েছি, কারি পাতা কুচানো দিয়েছি। ধনে পাতা থাকলে ধনে পাতাটাই দিতাম, ধনে পাতা আনা নেই, তাই কারি পাতাটা একটু ছিল ডাইনিংয়ে জানলায়, সেখান থেকে ছিঁড়ে এনে কুচিয়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, তার বদলে গোলমরিচ গুঁড়ো অনেকটা দিয়েছি যাতে ঝাল হয়। আর লবণের পরিমাণটা, মশলার ভাবটা আনার জন্য আমি প্যারি প্যারি মশলা দিয়েছি, আর একটুখানি গোটা জিরে দিয়েছি, খুব ভালো লাগে। আটা আর ডিম, এবার ডিমটা দিয়েছি, আটা আর বেসন দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ব্যাটারটা প্রথমে তৈরি করে তারপর 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি রেস্ট হতে দিলাম। ততক্ষণ পটল তরকারিটা নামিয়ে ওদের ভাতটা নামিয়ে দিয়ে আসি, আর টিফিন ওদিকে চলছে, মানে আমার দুটো হাতে চলে। ওদেরকে ভাতটা নামাতে নামাতে ওদিকে টিফিনটা আমার একটু ঠান্ডাও হয়ে যাবে। টিফিনটা তৈরি করার পরেই তো সঙ্গে সঙ্গে টিফিন বক্সে দেওয়া যায় না, একটু ঠান্ডা করে তারপর টিফিন বক্সে দিই, নাহলে ভাপ জমে যায়, জল দাঁড়িয়ে যায় টিফিন বক্সের ভেতরটা। আর আজকে করেছিলাম এই যে 2টো মাছ ভাজা, এটা বাটা মাছই বলে মনে হয়, দুচ্ছাই আমি ভুলেও যাই।
আর একটু ওর বাবাকে দিলাম শুধু উচ্চ ভাতে, আর পটলের তরকারি, বাবুর ক্ষেত্রে পটলের তরকারি, উচ্ছে আলু ভাতে, দুটো মাছ ভাজা। এর বেশি আর কিছু করিনি। আর দেখতেই তো পারছো, বসে তো নেই যে না বসে বসে দিদি করছে আরও কিছু রান্না করে দিল না। আরে বাবা, আমি কী আর রান্না করব, মানে সময় নেই আর। বুঝতেই পারছো, একটু দেখে নাও ঝটপট করে। মানে এই ওদেরকে একটা তরকারি ভাতে আর একটু মাছ ভাজা নামিয়ে ওদেরকে দিয়ে এসেছি। এদিকে টিফিনটাও আমি করছি, টিফিনটা ওর বাবাকে দিয়ে দিলাম, 5টার মতো দিলাম পরোটা। ওর বাবাকে তাওয়ার মধ্যে অল্প একটু তেল টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়ার পরেই ননস্টিক তাওয়ার মধ্যেই করেছি, দিয়ে পরোটাগুলো করে র্যাপ করে দিয়ে দিচ্ছি। আর একটু পটল আলুর তরকারিও দিয়ে দিচ্ছি, মানে পটলটা বেশি দিয়েছি, আলুটা 2-1 কুচি আছে, এইভাবে দিয়ে দিলাম বাবুর বাবাকে। আর একটা আপেল দিয়ে দেবো। ব্যাস, বাবুর বাবার টিফিনটা রেডি হয়ে গেছে। বাবুর টিফিনে কী কী দিয়েছি, ওই ব্যাটারটা দিয়ে আমি পাউরুটির মধ্যে ডুবিয়ে টিফিনটা দিয়েছি। এখন দেখো 9টা 10 বাজছে, দেখলে? যখন টিফিনটা আমি প্যাক করছি, তার মানে ওদের 9টার আগেই ভাত নামিয়ে দিয়েছি। 9টা 10-এর মধ্যে টিফিনও রেডি হয়ে গেছে, যে আমি ব্লগ চ্যানেলে আপলোড করে দিচ্ছি বাবু স্কুলে টিফিন আর কী কী দিয়েছি। ওরা 9:30টার মধ্যে চলে গেল, 9টা 20-22-এর মধ্যে। এখন আমি বাজে 9টা 25। চলো, আজকের বেলা টেকনিক শেষ করছি। টাটা, বাই বাই।